আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই ময়মনসিংহ বিভাগের ত্রিশাল উপজেলায় যে ঘটনাটা ঘটছে, আপনারা অনেকে এই ঘটনা নিয়ে অবগত। ঠিক আছে, একটা মানুষ কতটুকু নিচু মনের মানুষ হইলে, একটা মানুষ কতটুকু পাষাণ হইলে এরকম একটা কাজ করতে পারে। ওই গরুর যে জিভ বাগাইটা ফেলাইছে, এই ঘটনাটা তো অনেকেই জানেন, ঠিক না? গরুর যে জিব্বাটা কাইটা ফেলাইছে, ওই গরুটা 5 মাসের গর্ভবতী, গরুটা 5 মাসের বাচ্চা পেটে। ঠিক আছে, তো আসলে আমরা জিব্বা দিয়ে সকল কিছুর স্বাদ গ্রহণ করি, জিব্বা দিয়ে সকল কিছু আমরা টেস্ট করি। এই জিব্বায় যদি একটা মাছের কাঁটা লাগে, আমাদের কেমন লাগে বোঝেন? একটা জিহ্বায় যখন আমাদের একটা মাছের কাঁটা লাগে বা একটা একটু কিঞ্চিত পরিমাণ আঘাত আমরা পাই, আমাদের কেমন লাগে? আজকে সেই পশুর প্রতি একটা অমানবিক কাজ করা হয়েছে। সেই গরুর জিহ্বা কেটে বালতিতে রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, কেন, কি কারণে এই কাজটা করছে, এটা আসলে কতটুকু পাষাণ হইলে, কতটুকু একটা মানুষ পাষাণ হইলে এই কাজটা করতে পারে। তো বাংলাদেশে পশু কর্তৃপক্ষ যারা আছেন, ঠিক আছে, পশু নিয়ে যারা, পশু অধিদপ্তর, ঠিক আছে না, এই পশু অধিদপ্তরের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ময়মনসিংহ বিভাগের ত্রিশাল উপজেলার বৈলরের এক গ্রামে এই ঘটনাটা ঘটেছে। এটা নিয়ে সুষ্ঠু একটা তদন্ত এবং আপনারা এইটা বের করুন। এই কাজটা কে বা কাহারা এটা করলো, এত বড় একটা ক্ষতি করলো। সেই গরুটা বাঁচবে না, গরুটা যতটুকু দেখলাম, ঠিক আছে, গরুটা আসলে বাঁচবে না। গরুটার চোখের পানি যে পরিমাণ ঝরতেছে, ঠিক একটা মিনিটে যত পরিমাণ চোখের পানি ঝরতেছে, তারও চাইতে, মানে বিষয়টা কি বলবো আপনাদেরকে, খুব একটা আঘাত লাগছে, জানেন, এই ভিতরে খুব একটা আঘাত লাগছে। এই ব্যাপারটা যখন এই খেয়াল করলাম, বালতিতে রাখা হয়েছে, জিহ্বা কাইটা বালতিতে রাখা হয়েছে। এ কেমন একটা পশুর প্রতি, এ কেমন একটা অমানবিকতা। ঠিক আছে, তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। যারা এই কাজটা করলো তাদের দৃষ্টান্তমূলক একটা বিচার এই 30 সালে যেন হয়। ঠিক আছে, এটাই দাবি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।